এটা আমার ভীষণ দরকারি একটা আইটেম গার্নিয়ারের ডাবের হেয়ার ফল রেস্কিউ এই শ্যাম্পুটা আর তার সাথে কন্ডিশনারটা। তো আমি ছোটো প্যাকটাই নিয়েছি কারণ ফার্স্ট ইউজ করছি, জানি না কেমন হবে বা কি স্যুট করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ মৌসুমি। সো আজকের ব্লগটা আমি এখন থেকে জাস্ট শুরু করছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তো চলো এখন ফ্রেশ হব, দেন তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আমি তো অন্যান্য দিন সকাল সকাল ঘুম থেকে উঠি, কিন্তু আজকেই যে কেন আমি এত দেরি করে ঘুম থেকে উঠলাম আমি জানি না। আমি 2-3 দিন আগেই আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে আর কি, ওই আন্টিকে মানে কাকিকে আর কি আমি বলে রেখেছিলাম যে কাকি এরকম বেশ কয়েকদিন তো ছাদ ঝাড় দেওয়া হচ্ছে না, তাহলে রবিবার দিনকে তাহলে সকাল সকাল তুমি যখন আসবে তখন এসে আমাকে ডাকবে। তো উনি তো সকাল সকাল চলে এসছে, উনি এসে ঠাকুরের বাসন ধুচ্ছিল। আমি এত দেরি করে ঘুম থেকে উঠেছি, আমি ফ্রেশ হওয়ার পরেই দেখি কাকি এসে আমাকে ডাকছে যে চলো ছাদে চলো। তো আমি ফ্রেশ হই, প্রথমে কাকির সাথে আসলাম, তো তারপরে এসে ওই সব কাকির সঙ্গে থেকে ছাদ ফাদ সব পরিষ্কার হলো। তারপরেই নিচে গিয়ে রান্নাঘরের সব বাসনগুলোকে গুছিয়ে রেখে আমার ডিটক্স ওয়াটারটা নিয়ে এসে একটু বসলাম উপরে। যিশু নিচে ঘুমাচ্ছে আর ফ্যান চলছে, তার মধ্যে কথা বললে তোমাদেরও শুনতে প্রবলেম, আমারও কথা বলতে প্রবলেম, আর ওরও প্রবলেম, ও ঘুমাচ্ছে। তো সেই জন্য চলে এসেছি ওপরে। এখন ডিটক্স ওয়াটারটা খাবো, খেয়ে তারপরে আমি নিজেকে ব্রেকফাস্ট বানাবো। আজকে হচ্ছে সানডে, আজকে তো সবাই স্পেশাল ব্রেকফাস্ট খায়, মানে সানডে আর কি সবাই প্রেফার করে যে একটু স্পেশাল ব্রেকফাস্ট, কিন্তু আমি খেতে পারবো না। কারণ মানে সানডে না আমার খুব চিট করতে ইচ্ছা করে। এবার ইভিনিংয়ের পরে বা ডিনারে আমার খুব চিট হয়ে যায়, এবার যে কোনো একটা বেলায় চিট করা ভালো। তো সেই জন্য আমার জন্য বানাবো হচ্ছে রুটি, তার সাথে যে কোনো একটা ভাজা, পাকা পেঁপে আছে আর সেদ্ধ ডিম। আর যিশুকে তো আজকে এসব কিছু খেতে বলাই যাবে না, কারণ অন্যান্য দিন ওকে যাই বলি না কেন এটা খা ওটা খা, কিন্তু সানডে ওর একটু মানে বাইরের কচুরি পরোটা এসব না খেলে হয় না। তো ওই জন্য সানডে আমি ওকে আটকাই না। আর মামুনি আর বাবার জন্য প্রত্যেকদিনকে ভাত করতে হয়, তো সেটাই করব গিয়ে। আর তারপরে হচ্ছে কি আবার দুপুরে তো রান্নাবান্না আছে। তো আজকে মনে হয় ইঁচড় চিংড়ি হবে। কালকে দেখলাম আমার শ্বশুরমশাই মানে বাবা একটা ইঁচড় এনেছে, এবার আমি তো ইঁচড় কাটতে পারি না, তো ইঁচড়টা আমি কেটে দিতে পারবো না মামুনিকে। আর চিংড়ি মাছ আমার না খেলে কোনো কিছু হয় না, কিন্তু চিংড়ি মাছ ছাড়াতে গেলেই আমার ভীষণ পরিমাণে মানে হাতে ইচিং হয়, মানে অ্যালার্জি আছে। খেলে হয়তো একটু মানে জিভটা কুটকুট করে, বাট খুব একটা প্রবলেম হয় না। বাট চিংড়ি মাছ ছাড়াতে গেলে খুব সমস্যা হয়। তো সবসময় মাছ আমাদের ছাড়িয়ে আনা হয়। তো আজকে যেহেতু সানডে, আজকে তো মোটামুটি মাছের দোকানে গেলে ভালো ভিড় হয়, আর চিংড়ি মাছ তো ছাড়িয়ে দিতে চায় না কেউ। এবার জানি না যে যিশু মানে মাছ ছাড়িয়ে আনতে পারবে নাকি না, ওটা মামুনিই করবে। আর এছাড়া দেখি কী কী রান্না হয়,
তাহলে সেই সমস্ত সবজিগুলো কাটবো। আর তারপরে তোমার আজকে বিকালবেলা একটু বেরোনোর আছে, মানে বেরোনোর আছে বলতে তোমাদেরকে বললাম একটু আগে যে সানডে আমার চিট হয়ে যায়, এবার বাড়িতে থাকলেও চিট হয়ে যায় আর বেরোলে তো অবশ্যই। তো আজকে যাব হচ্ছে একটু ক্যাফেতে, মানে যিশুকে নিয়ে না আমার ক্যাফেতে যাওয়া হয় না। ক্যাফেতে যাওয়া হয় না বলতে গেলে যিশুর খুব একটা ক্যাফে পছন্দ নয়, হ্যাঁ আমারও খুব একটা ভালো লাগে না। তো আমার না ওই নর্মাল রাস্তার দোকানের ওই পাশে, মানে রাস্তার পাশে ধরো যে দোকানগুলো থাকে ওই সব জায়গাতেই চা বিস্কিট ওগুলোই খেতে ভালো লাগে। তো এই ক্যাফেটা নতুন হয়েছে আর খুব ভালো, মানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। তো যিশুকে বলছিলাম যে আজকে তাহলে একটু চল, কোনো সমস্যা হবে না তো, একটু বিকাল বিকাল যাবো। এবার শুধু ক্যাফেতে না, ক্যাফের থেকে যাব কিছু কেনাকাটারও আছে, তো সব বলবো তোমাদেরকে পরে, দেখতে থাকো। আর কি বলবো, যাই তাহলে নিচে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিচে গিয়ে রান্না টান্নাগুলো সব বসাই, কারণ 9টা বাজতে যায়। তো মোটামুটি সকালবেলায় আমি সবাইকে চেষ্টা করি একটু 10টার মধ্যে খেতে দিতে। আমি নিজেও প্রেফার করি যে সকালবেলার খাবারটা মোটামুটি, মানে সকালবেলা বলে না, প্রত্যেকটা বেলার খাবারটা একটু টাইমে হোক। আর টাইমে না খেলে, মানে আমি নিজে ডায়েট করি, তো তো অন্য কেউ টাইমে না খেলেও না আমার খুব রাগ হয়, মানে আমি নিজে না খেতে পারলে তো আমার ভীষণ রাগ হয়, আর অন্য কেউ না খেলেও আমার খুব রাগ হয়। জানি না কেন, এই অনেকের থাকে না একটু কোনো কিছু নিয়ে একটু পিটপিটা নিজের স্বভাবটা, আমার এটা নিয়ে ভীষণ আছে। তো চলো। আর জানো তো আমাদের রান্নাঘরে না, মানে রান্না করলে জানো তো ওই ভালোভাবে না তোমাদের সাথে আমি দেখাতে পারি না, মানে একটু লাইটের প্রবলেম হচ্ছে। আমাদের যে ইলেকট্রিশিয়ান আছে তাকে বলা হচ্ছে, তো সে আসছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে ক্যামেরাটা মানে সেট করতেও একটু প্রবলেম হয়। তো যতটা পারি তোমাদের সাথে ততটাই শেয়ার করি আমি। তোমাদেরকে তখন বলতে ভুলে গেছি, আমাকে এখন সিডস খেতে হবে। তো প্রথমেই আমি আমার যে সিডসগুলো খাবার আছে সেগুলো আমি রোস্ট করে নেব, করে নিয়ে সেটা খাবো। তারপরে আমি সবার জন্য ব্রেকফাস্ট বানানো শুরু করব। পর্দাগুলো কবে থেকে ঠিক করেছি খুলবো, কারণ এগুলো না শীতকালের পর্দা, মানে খুব মোটা, তো তো সেই জন্য এগুলো আমরা শীতকালে ইউজ করি। তো খুলতে খুলতে এই সময় হলো খোলার। এই পর্দাগুলো খুলে আজকে যখন বিকালবেলায় বেরোবো তখন একবারে লন্ড্রিতে দিয়ে যাবো। আর স্নান করে আসার পরে নতুন পর্দাগুলো তারপরে আবার উড়িয়ে দেবো। আর সাদা তো বেশ ভালো নোংরাও হয়।
আসলে আমি না আর গুছিয়ে গুছিয়ে পারি না, মানে পরিষ্কার করে করে আর পারা যায় না। মানে এই সেদিনকে আমি এই আলনা ড্রেসিং টেবিল সব মুছলাম, আবার নোংরা হয়েছে। আর আমার ঘরটা কিন্তু ভেতরের দিকে, বাট তাও যে এত কোথার থেকে ধুলো আসে আমি জানি না। তো এখন ড্রেসিং টেবিল তারপর আলনার মানে জায়গাগুলো সব মুছবো, মুছে তারপরে যাবো স্নান করতে। স্নান করে আসলাম, এখন জামা কাপড়গুলো মেলবো, মেলে তারপরে ছাদের গাছ থেকে ফুল তুলে নিয়ে ঠাকুরকে পুজো দেব। আসলে মামনি প্রত্যেক দিনকেই ফুল তোলে, কিন্তু ছাদের গাছে এত ফুল হয় না যে এগুলো ইচ্ছা করে একটু তুলে তুলে ঠাকুরের চরণে দিতে। আর এই না তুললে এই যা রোদ, সব ফুল শুকিয়ে যাবে। আগের দিন যে গাছগুলো এনেছিলাম, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই গাছগুলোতে এখনও ফুল হওয়া শুরু হয়নি, এখনও কুড়ি আছে। এই তো সবে 2 দিন মতন হলো, তো ফুল হলে তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চের পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, ভিডিও এডিট করছিলাম, চোখটা লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। তো এই বিকাল এখন 5টা মতন বাজে, তো জামা কাপড়গুলো এখন তুলবো, তারপরে গাছে জল দেব। আজকে লাঞ্চে কি খেয়েছি বলো তো? আজকে হচ্ছে গিয়ে, জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো, সকালবেলায় বলেছিলাম যে এরকম ইঁচুর চিংড়ি মামনি রান্না করবে। তো ইঁচুর চিংড়ি মানে যিশু আজকে একটু দেরি করে বাজারে গিয়েছিল, তো চিংড়ি মাছ পায়নি, তো সেই জন্য আজকে ইঁচুর চিংড়ি হয়নি। ইঁচুর চিংড়িটা মানে ইঁচুরটা কেটে রাখা আছে, ওটা হচ্ছে গিয়ে পরশু দিনকে করবে, কারণ আমাদের তো আবার সোমবার দিনকে আমরা ভেজ খাই। তো আজকে আমরা খেয়েছি হচ্ছে ডিম কষা করেছিলাম, আর তার সাথে হচ্ছে মুসুরির ডাল, আর হচ্ছে গিয়ে মামনি একটা শাক করেছিল, আর হচ্ছে গিয়ে ভাত। এই আজকে চিংড়ি মাছ পাইনি বলে আজকে বাজার থেকে সেরকম কোনো মাছই নিয়ে আসা হয়নি। আজকে বিকালবেলায় আমার ক্যাফেতে যাওয়ার কথা ছিল, তো জানি না ক্যাফেতে আদৌ যেতে পারবো নাকি, কারণ যিশু একটু বেরিয়েছে, তো ও কখন আসবে জানি না। আর আজকে এমনিতেই সানডে, আর সানডে যত দেরি করে তুমি ক্যাফেতে যাবে ভীষণ ভিড় হয়ে যায়, তো ওই ভিড়টাই যিশু পছন্দ করে না। তো জানি না যাবো নাকি। তবে ক্যাফে ছাড়াও আমার আরও অনেক কাজ আছে, সেটা হচ্ছে যে আমার বাপের বাড়ির দিক থেকে আমার এক ঠাকুমা মারা গেছে, তো তারা আমাদেরকে ইনভাইট করেছে, তো সেখানে গিফট পারপাস কিছু জিনিস কিনতে হবে, মানে জামা কাপড়। আর এছাড়াও আমার পিসি শাশুড়ির ছেলের মেয়ে হয়েছে, মানে একটা বাচ্চা হয়েছে, তো তাকে আমার দেখতে যাওয়া হয়নি, মানে আমি কাকি হয়ে গেছি, তো সেই বাচ্চাটার জন্য কিছু একটা কিনতে হবে। আর তাছাড়াও আমাদের প্রত্যেক মাসেই বাজারের সাথে আমার শ্বশুর আর শাশুড়ি মার মানে মামুনি আর বাবার শ্যাম্পু, সাবান, টুথপেস্ট এগুলো সব কেনা হয়। তো এই মাসের বাজারের সঙ্গে মামুনি আর বাবার সব কেনা হয়ে গেছে, বাট আমাদেরটা এখনও কেনা হয়নি। এবার শ্যাম্পুটা আমি একবারেই কিনি, তো ওটা শেষ হয়ে গেছে, তো তাই যিশুর সাথে একটু বেরোবো। শ্যাম্পু, সাবান, তারপরে হচ্ছে গিয়ে তোমার আরও যা যা লাগে আর কি, এছাড়াও মানে রান্নাঘরের কিছু জিনিস, নাটস, সিডস, অনেক কিছু কিনতে হবে, তো সেগুলোও কেনার আছে। তো দেখি কখন বেরোই, যিশু কখন আসবে বাড়িতে তারপরে ডিপেন্ড করছে, তো জানি না কখন আসবে, কখন বেরোবো। আর
জানো তো, আমার বিয়ের পর থেকে না এই বিকালবেলার সময়টাই আমার কাটতে চায় না, মানে আমার খুব একা একা লাগে। মানে আগে কি হতো, আমার তো মানে বাবার বাড়িতে ছাদ অনেক বড় বড়, এই ধরো সারাক্ষণ ধরে ছাদে হাঁটছি ঘুরছি। আর এছাড়াও মানে আমার বাপের বাড়ির দিক থেকে তো আমার মানে বাবারা অনেক ভাই, মানে আমার যে দাদুরা আছে তারা অনেক ভাই, তো বাড়ির মধ্যেই সবাই একসঙ্গে থাকে, কাকু কাকি সবাই। তো ওই একসঙ্গে থাকা গল্প করা এটা হতো। তো এখন তো সেগুলো হয় না, তো ওই জন্যই কেমন লাগে। এই যিশু জাস্ট বাড়িতে আসলো, এসেও স্নানে গেছে। তো আমার না রিং লাইটটা খারাপ হয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে একটু মানে গেট রেডি উইথ মি একটা ভিডিও করব, বাট রিং লাইটের অবস্থা খুব খারাপ। তো মানে এই লাইটে ভিডিও করে লাভ নেই। তো দেখো আগের দিন যে কুর্তিটা কিনেছিলাম, শর্ট কুর্তি, তার সাথে এই প্যান্টটা, তো এটা পরেছি। তো এখন মোটামুটি বেশি কিছুই না, মুখে জাস্ট একটা ময়শ্চারাইজার ইউজ করব আর টোনার। রিং লাইটটা কোনো রকমের খারাপ মানে সরি ঠিক করলাম, বাট জানি না একটু পরেই আবার খারাপ হয়ে যেতে পারে। প্রাইসগুলো না আমি ঠিক বুঝবো না, মানে ঠিক কম্পেয়ার করা যায় না। তবে নর্মালি তুই বল, লেমন টি কি নর্মাল দোকানে কত টাকা নেয়? এরকমই না, অনেক সময় হয় না যে ক্যাফে বলে একটু দেখবি বেশি এক্সপেন্সিভ। একটু মিষ্টি তো তা না, এটা যদি দুধ চা হতো তাহলে আমি খেতে পারতাম না। সব করে ভালো। এটা দাও, এটা দাও না, দেখছি এটা তো ভালো লাগছে। হ্যান্ডলুম বা কিছু হবে এই তার পাশে? না না, ওই ওই পাশে, ওই পাশে। হ্যাঁ দেখি ওই সবুজটা দেখি কি করে। ক্লোজ আপটা আমরা কখনো ইউজ করিনি, ক্লোজ আপটা দেখতে পারিস। ও আমি একটা হ্যান্ড ওয়াশ নেব। ক্লোজ আপ মানে কোনটি নেব? এই ভেদ শক্তিটা কেমন? কখনো ইউজ করিনি তো। নিম আছে, তুলসী আছে, লবঙ্গ আছে, মধু আছে। কোনটা কত জিজ্ঞেস করতে হবে? বড়টা কত? এটার তো প্রাইস লেখা আছে 85 ওটার। কম তো নিশ্চয়ই হবে। কোনটা? ওই তো 394। এর কটা আছে দোকানে? চন্দন, অ্যালোভেরা আছে, স্যান্ডেলউড আছে, চন্দন আছে, আর কি লেমন আছে। লেমনটা নে। চল ভেতরে ঢুকে যা, তুই ওইখানে চলে যা, ওখানেই আছে। আমি আর যাচ্ছি না, এই তো এইখানেই মনে হচ্ছে আছে, এই দিকটাতেই।
ব্লুবেরি, আদিবেরি, ব্লুবেরি আদি সবই বেরি বেরি বেরি। তিনটে একবার নিয়ে flavor, তিনটে দেখি, flavor। একবার নিয়ে তিনটে দেখি। flavor কিন্তু, বাই 4 গেট পাঁচটা 1 নেই। ফ্রি। বাড়িতে এসে আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, রান্নাঘরে যাব, গিয়ে আমার খাবারটা বসাবো। তো আজকে রাত্রিবেলায় খাবো হচ্ছে গিয়ে রুটি আর তার সাথে পনির ভুর্জি। তো পনির ভুর্জিটা আমি বানাবো আর মামুনি আমাকে রুটি করে দেবে। তো আগে রান্নাঘরে গিয়ে আমার খাবারটা বানাই, তারপরে তোমাদেরকে দেখাবো যে কী কী শপিং করলাম। মামনি রুটি করতে করতে তোমাদেরকে দেখাই যে কি কি শপিং করলাম। মানে শপিং তো করেছি সবই গ্রসারি আইটেম। তো কাজু পেস্তা, কাজু পেস্তা এগুলো সবই গুড লাইফের। তার সাথে হচ্ছে অ্যাপ্রিকট, গুড লাইফের এটাও। তো এগুলো আর এছাড়া হচ্ছে pumpkin seeds, sunflower seeds, এটা হচ্ছে পতঞ্জলি যে হ্যান্ড ওয়াশটা ছিল সেটা নিইনি। তো এটা হচ্ছে সান্তুরের হচ্ছে হ্যান্ড ওয়াশ, বাই 1 গেট 1 ফ্রি, দুটো আছে তো সেই জন্য এটা নিয়েছি। আর আমরা না মানে এই নিয়ে 4টে মতন হচ্ছে কি তোমার টুথপেস্ট আমরা চেঞ্জ করলাম, মানে একটু চেঞ্জ করে করে দেখি কোনটা। তো কোলগেট বেস শক্তিটা আমার ইউজ করে দেখার ইচ্ছা ছিল, তো ওই জন্য এবার এইটা এনেছি। তো দেখা যাক কেমন হয় এটা। আর ও আঞ্জিরও নিয়েছি, এটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। হচ্ছে এটা হচ্ছে যিশু নিয়েছে, যিশুর জন্য। এটা হচ্ছে খাদি ন্যাচারালের সাবান। তো আমি বললাম লেমনটা নিতে, অনেকগুলো ফ্রেগরেন্স ছিল, লেমন ছিল, স্যান্ডেলউড ছিল, চন্দন ছিল, আর একটা যেন কি ছিল, তো এটা নিয়েছে। আর এটা আমার ভীষণ দরকারি একটা আইটেম গার্নিয়ারের। আর তার সাথে এই যে এই দুটো জিনিস আমার খুবই দরকারি, তো এই দুটো। আর এই এতগুলো বছর পরে আমি আমার শ্যাম্পু চেঞ্জ করলাম, মানে মোটামুটি 5 থেকে 6 বছর মতন হলো আমি ওয়েলা প্রফেশনাল শ্যাম্পু ইউজ করি। তো আমি ওয়েলাটাই আবার নিচ্ছিলাম অনলাইন থেকে, বা ইচ্ছা ছিল লরিয়ালের নেওয়ার। তো আমার এই নিজের মনে হলো, জানি না কেন, আজকে স্মার্ট পয়েন্টে গিয়ে দেখলাম যে তোমার এই ডাবের হেয়ার ফল রেস্কিউ এই শ্যাম্পুটা আর তার সাথে কন্ডিশনারটা। তো আমি ছোট প্যাকটাই নিয়েছি, কারণ ফার্স্ট ইউজ করছি, জানি না কেমন হবে বা কি স্যুট করবে। আর আমার যা চুলের অবস্থা হয়েছে, মানে আমি চুল আঁচড়ালে আমার মাথায় চুল থাকে কম, আর এই যে নিচে মানে সানে গড়াগড়ি খায়। তো হেয়ার ফল রেস্কিউ বলেই আমি ওই জন্য নিলাম। তো দেখা যাক কেমন হয়, ইউজ করি। তো এই দুটো নিয়েছি। আর হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে আমার পিসি শাশুড়ির ছেলের মেয়ে হয়েছে, তো সেই বাচ্চাটার জন্য নিয়েছি হচ্ছে এই যে গিফট সেটগুলো হয়, কি বলতো, ওইটুকু একটা ছোট বাচ্চা, তাকে একটা জামা দেবো, তো কি জামা দেব, বা মানে তাদের বাড়ির লোকরাও সেটা প্রেফার করবে নাকি বা পরাবে নাকি। তো তার থেকে ভাবলাম এটা একটা দরকারি জিনিস জনসনের। তোমার ওই সব কিছুই আছে এতে, মাসাজের, ক্লিনসের, ফ্রেশেন, গ্রুম, মানে চিরুনি দিয়ে, এছাড়াও পাউডার, সাবান, অয়েল সব কিছু আছে। তো এটা নিয়েছি। আর হচ্ছে আর আমি যে সাবান নিয়েছি সেটা হচ্ছে এইটা, আমি নিয়েছি এই সাবান। মানে আমি অনেক বছর হলো ডাব সাবান ইউজ করছি, তো ডাবের যে সবুজটা ছিল, মানে যেটা সাবানের সরি যেটা হচ্ছে শশার, তো ওইটাই আমি মানে এত বছর ধরে ইউজ করছি। তো এটা দেখলাম মানে 5টা আছে, মানে 5টা আছে এবং 5 রকমের।
তো সেই জন্য এটা নিয়েছি। তো এটাও এবার ইউজ করে দেখব। সাবান যেটা তোমার শসারটা সেটা তো আমি জানি, সেটা এত বছর ধরে ইউজ করছি, সেটা কেমন আমি জানি, বাট বাদবাকি যেগুলো আছে সেগুলো দেখি কেমন। তো এই একটা। আর আমার বাপের বাড়ির দিক থেকে যে বলেছিলাম নিমন্ত্রণ করেছে মানে শ্রাদ্ধের, তো সেখানের জন্য কিছু জামা কাপড় কিনতে হবে। তো যেটা কিনেছি সেটা হচ্ছে যে একটা বাচ্চার জন্য এই জামাটা কিনেছি, এটা আমি আর খুলছি না। ওই একদম ছোট্ট বাচ্চা, 1.5 বছর না 1 বছর বয়স ওর, তো ওর জন্য এটা কিনেছি। আর তার সাথে হচ্ছে মানে আমার যে কাকি তার জন্য কিনেছি এই শাড়িটা, এটা। তো এই হচ্ছে আজকের মানে শপিং। তো কমপ্লিট, আর কিচ্ছু কিনিনি। তো এখন ডিনার করব। মামনি রুটিটা আমাকে মানে করে দেবে, মানে করছে আর কি রুটিটা। তো ডিনার করে তোমাদের সাথে শেয়ার করব রাত্রিবেলার স্কিন কেয়ারে তো আমি মোটামুটি যে কটা ক্রিম ইউজ করি তোমরা জানো। তো তখন একটু তোমাদের সাথে গল্পও হয়ে যাবে, বকবকও হয়ে যাবে। সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিনারের পরে। ডিনার কমপ্লিট, এখন আগে বিছানাটা করে নিই। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে একেবারে এসে বসলাম। আগে চুলটা বাঁধবো আজকে। আজকে ক্যাফেতে আমরা বেরিয়েছিলাম যাওয়ার জন্য প্রায় 6:30টার দিকে। তো আমাদের বাড়ির কাছেই, তো মোটামুটি 7টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। তো 7টার মধ্যে গিয়ে পৌঁছে ধরো 7টার সময় আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে গিয়ে 2টো লেমন টি, আর তার সাথে হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ। তো চাটা দিয়েছে হচ্ছে গিয়ে একদম প্রথমে, আর ক্যাফে বলছি, আর তোমার স্যান্ডউইচটা হচ্ছে গিয়ে একদম মানে মানে ওদের দিতে ইচ্ছা করছিল না, এরকম একটা ব্যাপার। তো মানে স্টাফরা ওরা ভুলেই গিয়েছিল এরকম। তো যাই হোক, ক্যাফের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, কিন্তু মানে খাবার দাবারের কোয়ালিটিও ভালোই, খুব একটা ভালো আমি বলবো না, তবে স্টাফগুলোর বিহেভিয়ার খুব একটা ভালো লাগেনি। মানে তোমরা যদি কখনো যাও তোমাদেরকে ওখানে গিয়ে বসেই থাকতে হবে, নিজেদেরকেই নক করতে হবে দেওয়ার জন্য তোমার যে অর্ডারটা আছে, এরকম একটা বিষয়। তো ফার্স্টে আমি টোনারটা ইউজ করলাম। প্রথমেই তো বললাম যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছিলাম। তো আমি এখানে টোনার ইউজ করেছি হচ্ছে এই যে টনি মলির। তোমাদেরকে এটা বলেছিলাম যে ভীষণ ভালো একটা টোনার, তোমরা ইউজ করে দেখতে পারো, ঠিক আছে। তো টোনারটা মোটামুটি ড্রাই হয়ে গেছে। এবার আমি ইউজ করব হচ্ছে কজারেক্সের এই পাওয়ার এসেন্সটা। দেন ইউজ করব এটা হচ্ছে রাইস সেরামাইড ময়শ্চারাইজার।
এটা হচ্ছে ফেস শপের। আমি যেদিন যেদিন এই ময়শ্চারাইজারটা ইউজ করি, আমি সেদিন সেদিন আমার নাইট ক্রিমটা ইউজ করি না, কারণ এটা হচ্ছে কি একটু অয়েলি ভাব আনে স্কিনে। আর আমার যে নাইট ক্রিমটা ওটা হচ্ছে একটু ড্রাই, তো এটার পরেই যখন আমি ওইটা ইউজ করি আমার এই ক্রিমটাকে পুরো অ্যাবসর্ব করে নিয়ে আমার মুখটা পুরো ড্রাই হয়ে যায়। তো আজকে এটা ইউজ করেছি, তাই আজকে আর আমার যে নাইট ক্রিমটা আছে সেটা ইউজ করব না। তো যেদিনকে এটা ইউজ করি না সেদিনকে আমি তোমার এই আমার নাইট ক্রিমটা ইউজ করি কজারেক্সের পরে। দেন আন্ডার আই জেল, আগের দিনও তোমাদের বলেছিলাম যে এইটাতে কি কাজ হয় আমি সত্যিই জানি না। মানে আমার চোখের তলার তো ডার্ক সার্কেল একদমই কমছে না বলতে মানে আগের থেকে অনেকটা কমেছে, বাট মানে অতটা না। তো এটা আমার মনে হয় না খুব একটা কাজে দিচ্ছে, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের, তো এটা শেষ হলে আমি আরেকটা কিনবো। তো কমপ্লিট আমার স্কিন কেয়ার। এবার ঠোঁটে খালি আমি লিপ বামটা ইউজ করব। তো তার আগে আমার রাত্রের যে ডিটক্স ওয়াটারটা আছে তো সেটা খাবো। দাঁড়াও, ডিটক্স ওয়াটারগুলো না খেতে এমনি ভালো লাগে, কিন্তু এই গরমেতে গরম জল মানে ভীষণ চাপ খাওয়া। আর তোমার ওই ঠান্ডাও হতে চায় না। মানে আমি দেখেছি শীতকালে যদি তুমি চা বানিয়ে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড রেখে দাও সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, কিন্তু গরমকালে চা গরম মানে ঠান্ডা হতে চায় না, বা যে কোনো জল। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। আর আবার বলবো আমাকে অবশ্যই সাপোর্ট করো, কারণ তোমরা আমার ভিডিও দেখো বলেই আমার এত ভালো লাগে তোমাদের জন্য ভিডিও বানাতে, সারাদিনের ব্লগ। তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। সো গুড নাইট, টাটা।